ইমুতে কি আপনাকে কেউ ব্লক করেছে বা আপনি কি চান যে নিজে থেকে ইমুটা আনব্লক করতে? অনেক সময় থাকে যে আপনার ফ্রেন্ড, ফ্যামিলি বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডরা থাকে হঠাৎ করে ইমুতে ব্লক করে দেয় আপনাকে, কিন্তু আপনি ব্লক করার ফলে আপনি আর তার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারেন না, কোনোভাবে যোগাযোগ রাখতে পারেন না। কিন্তু আজকের পর থেকে খুবই সহজে আপনি খুবই সিম্পল সিস্টেমে আপনি ইমু থেকে যদি আপনি ব্লক করে নিজে থেকে আপনি আনব্লক করে নিতে পারবেন। নিজে থেকেই কেউ যদি আপনাকে ইমুতে ব্লক করে আপনি খুবই সহজে আনব্লক করে নিতে পারবেন। সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, থাকে অনেক সময়তে আপনি দেখেন যে আপনার ইমুতে হঠাৎ করে দেখেন কেউ অনেক সময় থাকে যে আপনার ইমুতে হঠাৎ করে কেউ ব্লক করে দেয়। ব্লক বলতে এটা সিম্পলি ব্লক, কারণ অনেক সময় থাকে আপনার রাগারাগি হতে পারে কারোর সাথে বা কারোর সাথে ঝামেলা হতে পারে, যেমন আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপারটা বেশি প্রায়োরিটি পায় এক্ষেত্রে। সো অনেক সময় থাকে এ ধরনের ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনাকে ইমুতে ব্লক করে দেয়। সো ব্লক করে দিলে আনব্লক আপনি কীভাবে করবেন সেটা দেখাচ্ছি আজকে এই ভিডিওতে। সো এর জন্য আপনি সিম্পলি ইমুতে চলে আসবেন। আপনার আমি ইমুতে যাচ্ছি। আচ্ছা, সাপোজ ইমুতে আমি চলে আসলাম। আসার পরে মনে করেন আমাকে তো কেউ ব্লক করেনি অবশ্য। আর সাপোজ আপনাকে কেউ যদি ব্লক করে, প্রথম সিস্টেম হচ্ছে তার প্রথমত তার প্রোফাইলে যেতে হবে, তার আইডিতে যেতে হবে। যখন আমি সাপোজ মনে করেন আমাকে ব্লক করে দিয়েছে ইমুতে, সো আমার প্রথম কাজটা হবে এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়া। কেউ যদি আপনাকে ব্লক করে তার প্রথম কাজ হবে তার আইডিতে গিয়ে আপনার একটি স্ক্রিনশট নেওয়া। আমি সাপোজ একটা স্ক্রিনশট নিচ্ছি। ওকে, আমার স্ক্রিনশট একটা নেওয়া হয়ে গেল। এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, মানে দুইটা স্ক্রিনশটের ভেতরে যে কোনো একটা স্ক্রিনশট প্রয়োজন হবে, এখান থেকে নেবেন। আর যদি আপনি তার প্রোফাইলে যেতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। তার প্রোফাইলে গিয়েও আপনি প্রোফাইলে ক্লিক করবেন, তার নামের উপরে ক্লিক করলে কিন্তু তার প্রোফাইলে যাওয়া যাবে। তার প্রোফাইলে থেকেও একটা স্ক্রিনশট নিতে হবে। প্রথম সিস্টেম হচ্ছে এটা, মানে ব্লক ইমু কীভাবে আনব্লক করে সেটাই সিস্টেম দেখাচ্ছি। সাপোজ এটা দেখতে পাচ্ছেন একটা আইডি, সো আমি তার প্রোফাইলেও আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। দুটার ভেতর যে কোনো এক জায়গা থেকে স্ক্রিনশট নিলেই হবে। সো আপনি প্রোফাইলে আসা লাগবে না। যদি প্রোফাইলেও চান যে প্রোফাইলেও যেতে পারছেন তাহলে প্রোফাইলে আসবেন। আর আদারওয়াইজ আপনি ওখান থেকে, মানে যেখান থেকে আপনার ব্লক করেছে আপনি দেখতে পাচ্ছেন ঢোকার পরে আপনি সেখান থেকে সাপোজ এখানে কেউ যদি ব্লক করে আপনি আসলে তো দেখতে পাবেন যে ব্লক করা হয়েছে, কারণ কোনো মেসেজ দিতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। সো এখান থেকে আপনি স্ক্রিনশট একটা নিয়ে নেবেন। আর নেওয়ার পরে আপনি এখান থেকে সিম্পলি ব্যাকে চলে যাবেন। স্ক্রিনশটটা নেওয়াটাই মেন ব্যাপার আপনার জন্যে। সো স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। এখন আপনার কী করবেন, খুবই সিম্পলভাবে এটা কিন্তু করতে পারবেন আপনি খুবই সহজে। সো আনব্লক করতে পারবেন। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে ওই ইমুতে থাকা অবস্থাতে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লাস যে আইকন আছে, সো আপনি প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ওকে, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিংস আছে। সো সেগুলোতে যাওয়ার দরকার নেই। আপনি জাস্ট এখানে মোর সেটিংস আছে, মোরে ক্লিক করে দেবেন। সিম্পলি আপনার আইডিটা চলে আসবে। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। সো আপনি এখানে হচ্ছে মেন ব্যাপার। সো আপনি এখানে চলে যাবেন হেল্প অ্যান্ড ফিডব্যাকে। সো হেল্প অ্যান্ড ফিডব্যাক আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ব্লকড, তার রিসিভ কল লগস আননাউন্স, অ্যাকাউন্ট গেটস লগড অন আদার ডিভাইস, সো ক্যান নট রিসিভ ভেরিফিকেশন কোড। সো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো অপশন আছে। সো এগুলো আপনি জানার দরকার নেই। সো এগুলোতে আপনি করতে পারেন। যদি কোনো প্রবলেম হয়, আপনার কল আসতে যদি প্রবলেম হয় এগুলো করতে পারেন, বা কন্ট্যাক্টে কোনো প্রবলেম হলে আপনি এগুলো করতে পারেন। সো এগুলো বেশি প্রয়োজন নেই। সো মূলত মেন কাজটা হচ্ছে মূলত আপনি আনব্লক করা। ব্লক করেছে আপনি নিজে থেকে আনব্লক করবেন। তার জন্য আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিডব্যাক সেন্টার। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফিডব্যাক চলে এসেছে। সো আপনি ফিডব্যাকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, কলস, অ্যাকাউন্ট, কন্ট্যাক্টস, চ্যাট, স্টোরি, সেটিংস অ্যান্ড আদার্স। সো আপনি এখানে কী করবেন, অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এই যে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনি সিম্পলি। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সো এখানে আপনি বুঝতেই পারছেন এটা হচ্ছে মেন সিস্টেম। এখান থেকে কিন্তু আপনি আপনার ইমুটা আনব্লক করে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কবে সে ব্লক করেছে বা কবে থেকে আপনি এই প্রবলেমটা ফেস করছেন। এখানে এর জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন শোজের ডেট। সো ডেটটা আপনি সিলেক্ট করবেন। মনে করেন আপনার 2 দিন আগে থেকে ব্লক করেছে বা 4 দিন আগে থেকে ব্লক করেছে, আপনি সেই ডেটটা দিয়ে দেবেন। আপনাকে অবশ্যই সেই ডেটটা দিতে হবে, তাহলে কিন্তু এটা করতে পারবেন। সাপোজ একদিন এই তারিখ থেকে বা যে মাস থেকে বা যে সপ্তাহ থেকে আপনার ব্লক করা হয়েছে, সাপোজ একটা ধারণা করতে পারেন। সো বেশি দিন আগে থেকে আপনি দিয়ে দেবেন ডেটটা। দেওয়ার পরে এখানে সেট করে দেবেন, সেট ডেট। ওকে, ডেটটা সেট হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে 2টা স্ক্রিনশট নিয়েছেন, সো তার ভেতরে এখানে আপনি ক্লিক করবেন। ওকে, সেই স্ক্রিনশটটা কিন্তু দিতে হবে। এখানে ক্লিক করার পরে 2টা অপশন আসবে, ক্যামেরা আর ফাইল। সো আপনি ফাইলে ক্লিক করবেন, যেহেতু আপনি স্ক্রিনশট আগে থেকে নিয়ে রেখেছেন। আর সিম্পলি ফাইলে ক্লিক করে দিলাম। তারপর আমি এই যে 2টি স্ক্রিনশট নিয়ে রেখেছি, তারপর আমি এই স্ক্রিনশটটা দিচ্ছি। আচ্ছা, ওপেনে ক্লিক করলাম, স্ক্রিনশটটা পেয়ে গেলাম মেমোরি থেকে। স্ক্রিনশটটা দেওয়া হয়ে যাচ্ছে। ওকে,
দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেল। সো স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। এখানে 5টা স্ক্রিনশট দেওয়া যাবে, সর্বোচ্চ 5টা, 1 থেকে 5টা পর্যন্ত স্ক্রিনশট দিতে পারবেন আপনি। আপনি যদি চান আরও স্ক্রিনশট দেবেন, আরও দিতে পারেন, যেভাবে চান আপনি বেশ করা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা সেইভাবে স্ক্রিনশটগুলো দেবেন, মানে ওদেরকে বোঝানোর স্বার্থে যে এইগুলো আমার সত্যি সত্যি রিয়েলি ব্লক করা হয়েছে। সো এখানে তাকে স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এখানে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু ইস্যুজ লেখা, মানে কেন আপনার কী সমস্যা হয়েছে সেটা লিখতে হবে এখানে। সো এখানে একটু মেন ব্যাপার, এটা লেখার মাধ্যমে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। সো এখানে আসার পরে আপনি লিখবেন কি, দেখুন এটা কিন্তু একটু ভালো করে দেখবেন, আপনার কেয়ারলি দেখবেন, তাহলে আপনি খুবই সহজে ইমো আনব্লক করতে পারবেন। তারপরে এখানে আপনি লিখবেন, আমি যেভাবে লিখছি সেভাবে লিখবেন, ডিয়ার ইমো টিম। তারপরে এখানে আপনি নিচের লাইনে চলে আসবেন, এটাতে এখানে কমা দিয়ে দেবেন, দিয়ে নিচের লাইনে চলে আসবেন। ওকে, আপনি এটাই কিন্তু মেন ব্যাপার, এটা আপনি অবশ্য বুঝতে হবে। তারপরে লিখবেন এখানে সামথিং আই ওয়ান্ট সেন্ড, তারপর নিচে এসে লিখবেন থ্যাঙ্কস ওকে। আপনি এই দেখতে পাচ্ছেন আমি কি লিখেছি। সো এটা আপনাকে অবশ্যই লিখতে হবে 300 ওয়ার্ডের ভিতরে, আপনার 300 শব্দের, 300টা লেটারের ভিতরে, 300টা মানে লেটারের ভিতরে আপনাকে লিখতে হবে। লেখার পরে আপনি এখান থেকে আপনি নিচে চলে যাবেন, দেখুন আমি যাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা কিন্তু ফলো করা হয়ে গেছে, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, এখানে লেখা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনার এই লেখাটাই কিন্তু লিখতে হবে, অন্য কিছু লিখলে কিন্তু হবে না। সো তারপর আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি চান যে আপনার ইমেলে আপনাকে ফিডব্যাকটা জানানো হোক, তাহলে আপনি জানাতে পারেন, এখানে একটা ইমেল অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি সাবমিট করে দিতে পারেন। সো আপনি কী করবেন, এখানে আপনি ইমেল অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন, দেখুন সাবমিটে ক্লিক করলাম আমি। ওকে, সাবমিট সাকসেসফুল, থ্যাংক ফর ভ্যালুয়েশন ফিডব্যাক উইল বি রিপ্লাই উইদিন 3 days। সো আপনি দেখতে পাচ্ছেন 3 দিনের ভেতরে কিন্তু আপনাকে রিপ্লাই দেওয়া হবে, রিপ্লাই না, এটা অটোমেটিক্যালি কিন্তু আনব্লক হয়ে যাবে। আপনি এরা কিন্তু অটোমেটিক্যালি 3 দিনের ভিতরে আপনার এইটা আনব্লক করে দেবে খুবই সিম্পলভাবে। সো আপনি বুঝতে পারছেন, এইভাবে করে চাইলে আপনি যে কারোর ইমো যদি কেউ আপনি ব্লক করে, আপনি নিজে থেকে আনব্লক করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।